প্রাইমারি টেট 2014 আদালতে এমন কিছু ঘটনা ঘটলো যার পরিপ্রেক্ষিতে কিন্তু এমন সম্ভাবনা উঠে আসছে যে অ্যাডমিট কার্ড আপনার থাকলেই চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। তো চলুন সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা যাক। আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। পুরো বিষয়টি কিন্তু জলের মতো ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। 2014 প্রাইমারি টেট অনুষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় 12 বছর আগে। 1 বছর 2 বছর না, 12 বছর আগে অনুষ্ঠিত হয়েছিল, যার রেশ আজও কাটেনি। সেই টেটে যারা পাশ করেছিল তারা যে নিয়োগ পায়নি তেমনটাও নয়, একবার নয় বারংবার নিয়োগ পেয়েছে। প্রথম ধাপে প্রায় 43,000-এর কাছাকাছি ক্যান্ডিডেট নিয়োগ পেয়েছে। যদিও বা পাশ করেছিল এখানে 1,20,000 মতো ক্যান্ডিডেট, সেখান থেকে প্রথম ধাপেই 43,000-এর কাছাকাছি ক্যান্ডিডেট নিয়োগ পেয়ে গেল। তারপরে আমরা দেখলাম 2017 টেটের ফর্ম ফিল আপ করিয়ে বছরের পর বছর তাদের ঝুলিয়ে রাখা হলো পরীক্ষা না নিয়ে। অথচ সেই 2014 টেটে পাস করা ক্যান্ডিডেটদের দ্বিতীয়বার সুযোগ করে দেয়া হলো আবার নিয়োগ পাওয়ার জন্য। আবার নতুন বিজ্ঞপ্তি দেওয়া হলো 16,500 ভ্যাকেন্সিতে, সেখানে তারাই আবেদন করলো, আবার নিয়োগ পেল না। এখানেই শেষ নয়, তারপরে দেখা গেল এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা আদালতের দ্বারস্থ হলো যে 2014 টেটে কিছু প্রশ্ন ভুল রয়েছে। তো যদি এই প্রশ্নগুলো ঠিক থাকতো তারা পাস করে যেত। তো আদালত অবশেষে নির্দেশ দিল এই প্রশ্ন ভুলগুলো, যেগুলো প্রশ্ন ভুল রয়েছে, যদি কোনো ক্যান্ডিডেট অ্যাটেন্ড করে থাকে তাহলে তাদেরকে নম্বর দিতে হবে এবং পাস করাতে হবে। শুধু এটুকুই নয়, ওই ক্যান্ডিডেটরা দাবি করে বসলো যে আমরা পাস করলে আমরা চাকরি নিশ্চিতভাবে পেয়ে যেতাম, অর্থাৎ আমাদেরকে সরাসরি চাকরি দিতে হবে যদি আমরা পাস করে যাই। আদালত নির্দেশও তেমনটাই দিল, তারা অবশেষে কিন্তু চাকরিও পেয়ে গেল। কতজন? কখনো 500, কখনো 200, কখনো 100, কখনো 50, এরকমভাবে একবার নয় বারংবার কিন্তু চাকরি পেয়েছে ক্যান্ডিডেটরা। দল ধরে যাচ্ছে, কেস করছে, ওই নম্বরটা পাচ্ছে প্রশ্ন ভুলের এবং সরাসরি চাকরি পাচ্ছে। এবং এরকম করতে করতে বারংবার যখন একই ঘটনা রিপিট হচ্ছে তখন আদালতও দেখলো বিষয়টা কিন্তু সত্যি একটু অন্যদিকে গড়াচ্ছে এবং অবশেষে বিষয়টা এমন জায়গায় দাঁড়িয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদও পারছে না এভাবে সরাসরি চাকরিটা দিতে। কারণ এভাবে যদি সরাসরি চাকরি দিতে হয় তাহলে অত ভ্যাকেন্সি আসবে কোথা থেকে? তাহলে ভবিষ্যতে যারা টেট পাস করবে বা করে রয়েছে অলরেডি 22 টেট পাস, 23 টেট পাস বা 17 টেট পাস থেকেও কিছুজন এখনো রয়েছে, তাদের জন্য কিভাবে নতুন করে ভ্যাকেন্সিতে বিজ্ঞপ্তি দেয়া যাবে? তাদের চাকরির ব্যবস্থা কিভাবে করা যাবে? তো সরাসরি চাকরি দেয়া সত্যিই সম্ভবপর একটা সময় আর হলো না প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষে। এবং আদালতও ব্যাপারটা কিন্তু বুঝতে পারল এবং অবশেষে কিন্তু আদালত আপাতত এই নির্দেশ পর্যন্ত রেখেছে যে 2014 টেটে না, শুধুমাত্র পিটিশনার যারা তাদের নয়, সমস্ত ক্যান্ডিডেটকে ওই 6 খানা প্রশ্ন যে ভুল রয়েছে সেগুলো অ্যাটেন্ড করলে নম্বর দিতে হবে এবং তাদের পাস করাতে হবে। যদি এই বিষয়টা প্রথমেই ঘটতো তাহলে কিন্তু সরাসরি কাউকে চাকরি দেওয়ার ব্যাপার-স্যাপার হতো না। যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথমেই মেনে নিত ব্যাপারটা যে না, প্রশ্ন যদি ভুল থাকে তাহলে সেটা আমরা তদন্ত করে দেখছি, আমরা বিশেষজ্ঞ কমিটি বসাচ্ছি এবং অবশেষে তারা যদি মেনে নিত ওই যে প্রশ্ন 6 খানা শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হয়েছে, সেই 6 খানা নম্বর যদি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে দিয়ে দিত তাহলে পাসের সংখ্যা যেখানে 1,20,000 সেখানে হয়তো দাঁড়াতে পারত 1.5 লক্ষ কিংবা 2 লক্ষ, যাই হতো না হতো। সেক্ষেত্রে অতিরিক্ত ভ্যাকেন্সিতে সরাসরি নিয়োগ দেওয়ার ব্যাপারটা কিন্তু থাকতো না বা আজও পর্যন্ত ঠিক একটা এই যে ভুলটা, সেটা যেটা একটা ভাইরাসের মতো কাজ করছে যুগের পর যুগ ধরে, এই ভুলটা বা এই ভুল নামের ভাইরাসটা সেটা কিন্তু বয়ে বেড়াতে হতো না প্রাথমিক শিক্ষা পর্ষদকে। মিটে যেত সমস্যাটা বহু আগে। তো অবশেষে শেষ পর্যন্ত আদালত এখনো পর্যন্ত যে নির্দেশ দিয়ে রেখেছে, যারা অ্যাটেন্ড করেছিল এই 6 খানা নম্বর 2014 টেট পরীক্ষা দিয়েছিল তাদের সবাইকেই নম্বরটা দিতে হবে। যাই হোক,
মাঝখানে আপনার ভোট চলে এলো এবং তার জন্য এই কাজটা স্থগিত হয়ে রয়েছে। তো নতুন করে সরকার গঠনের পরে যখন কাজকর্ম ঠিকঠাক শুরু হবে, আশা করি ওই ৬ খানা নম্বর অবশ্যই প্রত্যেককে দেয়া হবে। এর মাঝে আরো এক নতুন ঘটনা কিন্তু ঘটে গেল আজ। হ্যাঁ, আজ আদালতে আরো নতুন এক ঘটনা ঘটে গেল। আইনজীবী যারা রয়েছেন, যারা কেসটা করেছেন প্রশ্নভুল মামলা নিয়ে, তাদের আইনজীবী পরিষ্কারভাবে এটাই কিন্তু দাবি করছেন যে, যে সমস্ত ক্যান্ডিডেটরা আ এই ৬ নম্বর পেয়ে পাস করবে, তাদেরকে সরাসরি চাকরি দেওয়ার বিষয়ে এবং নতুন যে সরকার গঠিত হতে চলেছে, তাদেরকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে যেন ২০১৪ টেট থেকে পাস করা ৬ নম্বর পেয়ে পাস করা ক্যান্ডিডেটরা বসে না থাকে, তারা যেন বঞ্চিত না হয়, তাদের যেন চাকরির ব্যবস্থা করা হয়। বিষয়টা ঘুরে ফিরে ঠিক সেই জায়গায়ই কিন্তু পৌঁছচ্ছে যে সরাসরি চাকরি দেওয়া। সত্যি এটা কি সম্ভব? যদি এখন ৬ নম্বর পাওয়ার পরে ১,০০,০০০ ক্যান্ডিডেট পাস করে যায়, ১,০০,০০০ ভ্যাকেন্সি সত্যি সম্ভব কখনো? ১,০০,০০০ দূরের কথা, ৫০,০০০ না, এটাও বেশি হচ্ছে তো। ১০,০০০ও ক্যান্ডিডেট যদি নতুন করে পাস করে, আর পাস তো করবেই। ৬ নম্বরের কারণে প্রচুর ক্যান্ডিডেট পাস করবে। এই সংখ্যাটা যদি ১০,০০০ও হয়, তাহলে ১০,০০০ ক্যান্ডিডেটকে সরাসরি চাকরি দেওয়া সম্ভব? চারটিখানি ব্যাপার। এই ঘটনা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেছে আজ পর্যন্ত? না, সরাসরি কিন্তু চাকরি দেওয়া সম্ভব নয়। হয়তো এটাই করা যেতে পারে যে ৬ নম্বর দেয়া যেতে পারে। যারা পাস করার পাস করল, তাদেরকে বয়সের ক্ষেত্রে কিছু ছাড় দেয়া যেতে পারে। নতুন যে নিয়োগ প্রক্রিয়া বা আগামী যে নিয়োগ প্রক্রিয়া, সেখানে সুযোগ দেয়া যেতে পারে। প্রয়োজনে তাদের ৫ বছর নয় ১০ বছর পর্যন্ত ছাড় দেয়া যেতে পারে, যে তারা যেন আগামীতে সুযোগ পায়। এমনকি আ প্রয়োজনে পরবর্তী যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে, সেখানে নিয়মের কিছু হেরফের ঘটানো যেতে পারে। যেমন আ এই যে আপনার একাডেমিক নম্বর, সেটা চেঞ্জ করা যেতে পারে। যেন তারা পুরনো সিলেবাসের ক্যান্ডিডেট হওয়ার কারণে উম মানে কম পার্সেন্টেজ নম্বর পেয়েছে স্বাভাবিকভাবে সিলেবাসের কারণেই। তো সেই কারণে তারা যেন পিছিয়ে না পড়ে, সেই বিষয়টা বিবেচনা করে, কিংবা দেখা যেতে পারে যে সুপার টেটের ব্যবস্থা করা যেতে পারে, যে এই টেটের কোনো মূল্য থাকবে না বা একাডেমিক নম্বরের কোনো মূল্য থাকবে না। শুধুমাত্র সুপার টেটে যে যা নম্বর পাবে, সেটাই হবে প্রার্থী বাছাইয়ের মানে মূল পরীক্ষা। কিছু পরিবর্তন করা যেতে পারে যেন ২০১৪ টেট থেকে যারা পাস করবে, তারাও চাকরির সুযোগটা পায় এবং প্রয়োজনে তাদের বয়সের ক্ষেত্রে ছাড় দেয়া যেতে পারে। কিন্তু সরাসরি চাকরি না, এটা কিছুতেই সম্ভব নয়। যদি মানতাম ১০০ জন, ২০০ জন, ৫০০ জন কি ১,০০০ জন, ১,৫০০ জন, ২,০০০ জন, তাও মানা যেত। কিন্তু ১০,০০০, ২০,০০০ ক্যান্ডিডেট সরাসরি চাকরি, সত্যিই এটা কিন্তু অন্তত মানা যায় না। তো যেটা দাবি করছেন পিটিশনারদের আইনজীবী, যদি এটা দিতে হয়, এত সংখ্যক ক্যান্ডিডেটকে যদি সরাসরি চাকরি দিতে হয়, তাহলে আগামীতে শূন্যপদ কোথা থেকে আসবে? ২০২২ টেট পাস করে বসে আছে যারা, এত সংখ্যক ক্যান্ডিডেট ইন্টারভিউ দিচ্ছে, সেখানে এই তো সামান্য ১৩,০০০ ভ্যাকেন্সি। তার সাথে আবার ২০১৭ টেট পাসরাও রয়েছে। ২০১৪ টেট থেকেও কিছুজন রয়েছে। ২৩ টেট, তারাও রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এত ক্যান্ডিডেট যেখানে পড়ে রয়েছে, সেখানে সরাসরি চাকরি দেওয়াটা সত্যিই কিন্তু মানে উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি সত্যি উচিত নয়। তো জানি না আদালত কি নির্দেশ দেবে। আদালত যে নির্দেশটা দেবে, সেটা অবশ্যই আমাদের সকলকে মানতে হবে, মেনে নিতে হবে, মনে করতে হবে যে সেটাই সঠিক। কারণ আদালতের উপরে কিন্তু আমরা কেউই নই। এখন দেখার বিষয় যে পিটিশনারদের আইনজীবী যিনি দাবি করছেন যে নতুন সরকারকে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে, যে যারা ২০১৪ টেট থেকে ওই ৬ নম্বর পেয়ে পাস করবে, তাদেরকে সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে এই যে সমস্যাটা, এই সমস্যাটা চিরতরে মিটিয়ে দিতে। এই সমস্যাটা আর বয়ে না বেড়াতে বছরের পর বছর। তো জানি না এখন নতুন সরকার তারা কি সিদ্ধান্ত নেবে।
আর আদালতই বা কী সিদ্ধান্ত গ্রহণ করবে এই বিষয়টাকে কেন্দ্র করে। তো দেখা যাক এখন কি হয়। তো আর যারা অ্যাডমিট হারিয়ে ফেলেছেন তাদেরকে বলব যে আপনারা পর্ষদে কিন্তু যোগাযোগ করতে পারেন এই বিষয়টি নিয়ে। তাছাড়া কিন্তু আর কিছু করার থাকবে না।